শেখ হাসিনার 5 আগস্ট যে পালায় যে গেল গা, এরপরে আস্তে আস্তে চোর ভরতাছে এই দেশে। ওই সময় মনে করেন রাতে 3টা বাজে রিক্সা চালায় পকেটে 700 টাকা 800 টাকা যা পাইছি তাই আলহামদুলিল্লাহ ঘরে নিয়ে বউ পোলাবেন নিয়ে খাইছি। এখন দেখা গেছে মনে করেন রাতে 10টা বাজে গেল গড় করে কুনসুমকে খাড়া করে আলাইলো, কুনসুমকে থাবা দিয়া পকেটের টাকাটা লয়ে গেল, বউ বাচ্চা নিয়ে যে চলমু সেই টাকাটা কুনসুম লয়ে গেল। সবসময় আতঙ্কে থাকি, এটা দিন কন আর রাইট কন। ওই সময় মনে করেন কষ্ট হইলো, ওই 500-700 দিয়ে ডাইল ভাত বউ পোলাবেন নিয়ে খাইতে পারছি। আওয়ামী লীগের সময়, এখন বিএনপির সময় এটা খাইতে পারতাছি না। এখন যা যা সঞ্চয় করতেছি দেখা গেছে সবসময় আতঙ্ক থাকি, এই নি চোরে ধরলো, এই নি ছিনতাইবাজি ধরলো, এই নিয়ে আমার এই 500 টাকা লয়ে গেল। একটা সবসময় আতঙ্কে থাকি, মানে গরিব মানুষের ভিতরে এখন ভয় কাজ করতেছে কখন কে হামলাটা করলো। দেখা গেছে আপনার সাথে কি আমি একটা রাব ব্যবহার করতে পারবো? আপনি যদি আমার একটা শর্টকোনা দেন, আপনার পক্ষে সবাই কথা বলবো, কিন্তু আমি যে দিন মজুরি আমার পক্ষে কেউ কথা বলবো না। না, কোনো স্বাধীনতা নাই। স্বাধীনতা থাকলে সেদিন আমার গাড়িটা চড়ে নিত না। স্বাধীনতা থাকলে আজকে আমি এই ঋণের বোঝা আমি আমার ঘাড়ে আজকে পড়তো না। আমি এই ঋণ করছি, কিস্তিতে টাকা উঠাইছি কি লেগা? আমার সুখের জন্য, আমার ছেলেপের একটু আরামের জন্য, জানি 2টা ডাইল ভাত খায়া মাছ তরকারি খায়া বাঁচতে পারি। আজকে কি এখন এই চোর যে গাড়ি নিয়ে গেল, আজকে কি এই কিস্তির যে ফোজা হেডা বামু না পোলাবানের জন্য 2টা ডাইল ভাতের টাকাটা সংগ্রহ করবো? সব সময় ভয় কাজ করে। এই যাও 500-700 মিলাইছি, এই যে বড় ভাই 200 মিলাইছি, যাইতে যাইতে রাতের 12টা বাজে যাবো গা, 500 টাকা জমা আর নিজের 500-700 টাকা মিলাইতে রাতের 12টা বাজে যাবো গা। ঘরে যাইতে যাইতে রাতের আমার এই যে 1 ঘন্টা গাড়িটা চার্জ দিয়ে যখন রাতের গভীর রাইতে আমি ঘরে যাবো, আমার ভিতরে ভয় কাজ করে। এই নিয়ে আমারে কেউ ছিনতাইবাজি ধরলো, এই নিয়ে আমারে পকেট মারি ধরলো, এই জিনিসটা সব সময় ভাই বড় ভাই ভিতরে ভয় কাজ করে।